দাঁড়াও এক সেকেন্ড। মা আমি বেরোচ্ছি, ফিরতে লেট হবে। কি বলবো বলো তো? হ্যাঁ, এত পলিটিক্সের মধ্যে কাজ করা সম্ভব? আমি আর পারছি না নিতে। না না, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। দাদা এগুলো একটু জেরক্স করে দিন তো। ইন্ডিপেন্ডেন্স ডেটা যাক, তারপর আমি আমার রেজিগনেশন লেটারটা সাবমিট করে দেবো। তুমি তো অ্যাটলিস্ট জানো আমি পড়াতে কতটা ভালোবাসতাম, সেই জন্যই আমি টিচার হয়েছি। কত কপি করবো ম্যাডাম? আমি ঠিক করে পড়াতে পারছি না সুমিত্রা দি, আমার লাভটা কি হলো বলো তো টিচারটা হয়ে? হ্যাঁ, বলছি কালার না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা অনেক বড় বড় কথা বলি না যে টিচাররা নাকি নেশন বিল্ড করে। কি করে নেশন বিল্ডটা করবো তুমি বলো তো? হ্যাঁ, যেই কাজটা ভালোবেসে চুজ করলাম সেই কাজটা করতে এখন আমার দম বন্ধ লাগছে, আমি পারছি না নিতে আর। ম্যাম একবার শুনবেন একটু? এই যে এই পেজটা, প্লিজ একটু তাড়াতাড়ি করুন, আমি অলরেডি লেট হয়ে গেছি, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আর স্বাধীনতা দিবস নিয়ে আমরা কত বড় বড় কথা বলি না? হ্যাঁ, তুমি আমি সবাই বলি, কিন্তু দেখো আমার নিজের জীবনে জাস্ট স্বাধীনতা নেই, একটুও নেই। ঠিক আছে সুমিত্রা দি, আমি পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, কত হয়েছে দাদা? 200 টাকা ম্যাম। আমি আপনাকে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে বললাম। জানি ম্যাম। জানেন যখন কেন? ওইগুলোতে তো ন্যাশনাল ফ্ল্যাগ ছিল। আমি প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করছিলাম, কিন্তু তারপরে পতাকাটা রং ছাড়া বেরোতে দেখে কেন জানি না মনে হলো ঠিক হচ্ছে না। আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দামটাই দিয়েন। সে তো ঠিক আছে, কিন্তু আপনি পতাকা নিয়ে খুবই সেন্সিটিভ দেখছি। আসলে স্কুলে একবার হিস্ট্রির স্যার বলেছিলেন, পতাকা শুধু কাগজ নয়, এটা একটা গল্প। গেরুয়া খালি ত্যাগ নয়, সাহসের রং। সবুজ শুধু মাটির নয়, আগামী আশার রং। আর মাঝে যে নীল চক্রটা দেখতে পান, ওটা চলতে থাকার কথা বলে। আর সাদা, সাদা হচ্ছে সত্যি আর শান্তির রং। এমন একটা রং যার মধ্যে বাকি সমস্ত রং এসে মিশে যেতে পারে। কিন্তু আপনি পুরো বিষয়টা নিয়ে একটু বেশি ইমোশনাল। আমি তো আসলে কালার ব্লাইন্ড। আমি পতাকাটা ঠিক কেমন দেখতে সেটা কোনোদিনই দেখিনি, তাই যারা দেখতে পায় তাদের জন্য রংটাকে বাঁচিয়ে রাখতে ইচ্ছে করে। আমি কিন্তু আপনাকে কালারের দামটাই দেবো। হ্যাঁ, আপনি না করবেন না একদম। বলছি একটা কথা বলবো? বলুন। আপনি একটু আগে ফোনে বলছিলেন না যে চাকরিটা ছেড়ে দেবেন, আপনার দম বন্ধ লাগছে। স্বাধীনতা মানে কিন্তু শুধুমাত্র চলে যাওয়ার অধিকার নয়, সঠিক জায়গায় থেকে যাওয়ার সাহসও। আপনার স্টুডেন্টরা তো আপনার জন্য অপেক্ষা করছে। ওরা তো আপনার কাছেই শিখবে স্বাধীনতার মানে কি। হয়ে গেছে পেমেন্ট। হ্যালো সুমিত্রা দি, কালকে আগে ইন্ডিপেন্ডেন্স ডের প্রোগ্রামটা হোক, তারপরে রেজিগনেশনের কথা ভাববো। ওকে।